संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। ওম তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরৃতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। এটি আমাদের সকলেরই জানা আছে। এই প্রসঙ্গে আসবার আগে আমরা জেনে নেব কল্পতরু কি, কল্পতরু কথার উৎপত্তি কোথা থেকে এবং কল্পতরু কথার তাৎপর্যই বা কী। তরু কথার অর্থ হচ্ছে গাছ, আর কল্প হলো যেখানে কোনো বিকল্প নেই, যেটি হচ্ছে সত্য, যেটি চিরন্তন শাশ্বত। আর কল্পতরু হচ্ছে সেই কিংবদন্তি বৃক্ষ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। অর্থাৎ তিনি তার প্রার্থীদের সমস্ত কামনা আকাঙ্ক্ষা পূরণ করেন। যিনি করেন তিনি হচ্ছেন সেই কল্পতরু। এখন প্রশ্ন হলো যে কল্পতরু কথার উৎপত্তি কোথা থেকে। পুরাণে উল্লিখিত সমুদ্র মন্থনের কাহিনী প্রায় আমরা সকলেই জানি। অমৃতের সন্ধানে দেবতা ও অসুররা মন্দার পর্বতকে দণ্ড হিসেবে ব্যবহার করেছিলেন, আর সেই দণ্ডটি স্থাপিত হয়েছিল 10 অবতারের অন্যতম ভগবান বিষ্ণুর যে কুর্ম অবতার, সেই কুর্ম, আর রজ্জু হিসেবে ব্যবহার করা হয়েছিল বাসুকী নাগকে। এখন দেবতারা তো বুদ্ধিমান, তারা বাসুকী নাগের পেছন দিকটা ধরেছে, আর অসুররা অপেক্ষাকৃত স্থূল বুদ্ধি, তারা বাসুকী নাগের মুখের দিকটা ধরেছে। যদি ধরুন মন্থনের সময় বাসুকী নাগের তো কষ্ট হবে, কষ্ট হলে মুখ থেকে যদি বিষ নির্গত হয় সেটি কিন্তু অসুরদের দিকেই যাবে। তো যাই হোক, এই সমুদ্র মন্থন হলো, তাতে অনেক কিছু উঠেছিল। সেই সমুদ্র মন্থনে অনেক কিছু উদ্ভাসিত হয়েছিল। লক্ষ্মী দেবী, ঐরাবত অর্থাৎ হস্তি, যে সাদা হস্তি যেটি খুবই শুভ মঙ্গলকারী, উচ্চৈঃশ্রবা অর্থাৎ অশ্ব, যে অশ্ব ইন্দ্রের বাহন রূপে পরিচিত। আর কি উঠেছিল? অপ্সরাবৃন্দ, কামধেনু, চন্দ্র ইত্যাদি। তার সঙ্গে অবশ্যই আরও কিছু উঠেছিল। সেগুলো কি? সেটা হচ্ছে হলাহল বিষ ও অমৃত। এগুলো ছাড়াও সেই মন্থনে উঠে এসেছিল আরও একটি আশ্চর্য জিনিস, আশ্চর্য বৃক্ষ, যার নাম হলো পারিজাত। পরবর্তীকালে স্বর্গের বর্ণনায় বারবার পুরাণে উল্লিখিত হয়েছে এই পারিজাতের নাম। এই পারিজাত এতই দিব্য যে সেটি মর্ত্যলোকে রাখবার মতো নয়, তাই ইন্দ্রের নন্দন কাননই হচ্ছে তার প্রধান স্থান। সেই ইন্দ্রের নন্দন কাননেই গাছটি রাখা হয়েছিল, যার নাম হলো পারিজাত।
এমন কথা হিন্দু পুরাণে গভীর বিশ্বাসের সাথে উল্লেখ করা হয়েছে। হরিবংশ পুরাণে উল্লেখিত রয়েছে যে পারিজাত হচ্ছে একটি কল্পতরু। এই গাছের কাছে বা গাছের নিচে যা প্রার্থনা করা যায় সেটাই পাওয়া যায়। সেই সঙ্গে কথাও বলা হয়েছে যে বেশিরভাগ পারিজাত স্বর্গে থাকলেও মর্তলোকে একটি পারিজাত রয়েই গেছে। ভারতের উত্তরপ্রদেশের গড়বাকি জেলার কিন্তুরে একটি আধুনিক বিজ্ঞানে বাওয়া নামে পরিচিত গাছটিকে পারিজাত বলে সম্বোধন করা হয়ে থাকে। কিন্তুর হলো একটি প্রাচীন স্থান। মহাভারতের যে মহীয়সী নারী, পাণ্ডবদের জননী মাতা কুন্তির নাম থেকে এই স্থানের নাম হয়েছে কুন্তির, এরকমই মনে করা হয়। কিংবদন্তি অনুযায়ী জানা যায় এখানকার অসংখ্য প্রাচীন মন্দিরের মধ্যে একটি মন্দির কুন্তী দেবী স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন। এখনও মনে করা হয় যে কুন্তী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া ওখানেই করা হয়েছিল। তার চিতাভস্ম থেকেই জন্ম নেয় এই পারিজাত বৃক্ষটি। আরও একটি কাহিনী প্রচলিত আছে, সেটি হলো শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামা মতান্তরে রুক্মিণী দেবীর জন্য একটি বৃক্ষ স্বর্গ থেকে এনেছিলেন। এইসব কাহিনী হয়তো আমাদের কাছে অতটা সত্য বলে প্রতীতি নাও হতে পারে, কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এবার জানা যাক কল্পতরু কথার তাৎপর্য কী। কল্পতরু উৎসবের ইতিহাস ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত গভীরভাবে গ্রথিত আছে। এটি আমাদের দেশের একটি অত্যন্ত প্রাচীন উৎসব। জানা যায় যে গৌতম বুদ্ধের সংসার ত্যাগের ঘটনা স্মরণ করে বৌদ্ধ রাজারা, সেই সময় অনেক বৌদ্ধ রাজারাও বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বুদ্ধের শরণাগত হয়েছিলেন। তাদের মধ্যে প্রসেনজিতের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই বৌদ্ধ রাজারা বছরে একবার কল্পতরু উৎসব করতেন। সেই সময় রাজার কাছে যে যা চাইতো রাজা তাকে তাই দিতেন, তার সমস্ত প্রার্থনা মঞ্জুর করতেন। আর ভগবান বুদ্ধকেও আমরা জানি তিনি দানবীর, মহান দানবীর হিসাবে আমরা তাকে জানি। পরবর্তীকালে স্বাধীন হিন্দু রাজারাও কিন্তু এই কল্পতরু উৎসব করেন। তারাও একটি দিনে, বছরের একটি দিনে সবাইকে তাদের কাঙ্ক্ষিত বস্তু দিয়ে তাদের সুখী করতেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী শেষ কল্পতরু উৎসব করেন যশোহর রাজা প্রতাপাদিত্য। তবে এখনকার যে কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসব থেকে আগের কল্পতরু উৎসবের কিন্তু অনেকটাই পার্থক্য আছে। এখন আমরা যে উৎসব পালন করছি এটি কিন্তু একটি অভিনব। এটি মূলত ঊনবিংশ শতকের হিন্দু নবজাগরণের প্রধান যিনি ব্যক্তিত্ব, যিনি একাধারে রাম আবার অন্যদিকে যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এই শরীরে শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক উৎসব, যার জন্য আমরা এখানে সকলে সমবেত হয়েছি। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ দেবের নিজের অবতারত্বের কথা তার শিষ্য এবং ভক্তদের কাছে তিনি নিজ মুখে ব্যক্ত করেন। এছাড়াও তিনি ভক্তদের আধ্যাত্মিক অনুভূতি প্রদান করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রতি বছর কল্পতরু উৎসব পালন করা হয়। সেই উৎসব পালনের জন্যই আমরা এখানে সকলে সমবেত হয়েছি। সেই দিনটির কথা 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির দিনটির কথা আমরা বিস্তারিতভাবে
বিশেষভাবে জানব কি কি ঘটেছিল। সংকটজনক অবস্থায় আমরা জানি যে ঠাকুরের গলরোগ হয়েছিল, গলায় ক্যান্সার হয়েছিল। সেই সংকটজনক অবস্থায় যখন পৌঁছে যান তার শরীর, সেই সময় 1885 সালের 11ই ডিসেম্বর তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুর উদ্যানবাটিতে। তার আগে দক্ষিণেশ্বর থেকে তাকে আনয়ন করা হয় শ্যামপুকুর বাটিতে। শ্যামপুকুর বাটিতে ছোট জায়গা, ঠাকুর একটু খোলামেলা পরিবেশ পছন্দ করতেন, তাই তাকে আনা হয় খোলামেলা পরিবেশ, যেখানে অনেক গাছপালা আছে। সেই বৃক্ষরাজির মধ্যে তিনি তার শরীর ভালো থাকবে, এই জন্য তাকে আনা হয় কাশীপুর উদ্যানবাটিতে। সেখানে তিনি আসেন ওই ডিসেম্বর মাসে। তার শরীর তখন কিন্তু অতটা ভালো নয়। কাশীপুর উদ্যানে আসবার কয়েকদিন পর ঠাকুর একদিন উদ্যান পথে পদচারণ করছিলেন। সেই সময় তিনি খুব দুর্বল অনুভব করেন। তারপরে এক পক্ষকাল তিনি আর বেরোতে সাহস করেননি। সেই সময় রাজেন্দ্রলাল দত্ত হোমিওপ্যাথি আর মহেন্দ্রলাল সরকারের সঙ্গে মিলিত হয়ে লাইকোপোডিয়াম 200 প্রয়োগ করেন। এতে ঠাকুর বিশেষ আরাম বোধ করেন। এক পক্ষেরও অধিক সময় তিনি উপকার অনুভব করেন। ক্রমে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এসে পড়ল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করলেন। বিকেল 3টের সময় তিনি উদ্যানে বেড়াতে যাওয়ার জন্য উপর থেকে নিচে নেমে আসেন। ছুটির দিন বলে অনেক ব্যক্তি, প্রায় 30 জনের মতো, তার থেকে আরও অধিক, গৃহমধ্যে বা উদ্যানের যে বৃক্ষ তার নিচে বাক্যালাপ করছিলেন। ঠাকুর সেই সময় উপর থেকে নিচে এসে যান, আর এসে তিনি বলেন যে গিরিশবাবুকে, গিরিশচন্দ্রকে সম্বোধন করে বলেন যে, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও বুঝেছ? গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করে, অর্থাৎ তিনি হাঁটু গেড়ে বসে ঊর্ধ্বমুখে করজোরে গদগদ স্বরে বলে উঠলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। দেখুন তার কি জলজ্যান্ত বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, যার ফলে অবতার বরিষ্ঠের তিনি এত প্রিয় পাত্র হয়েছিলেন। আমরাও যদি সেই রকম জলজ্যান্ত বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রাখতে পারি, নিঃসন্দেহে আমরাও কিন্তু সেই স্থানে পৌঁছে যেতে পারি। গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর খুব মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এখন প্রশ্ন হলো যে তিনি যে চৈতন্য হওয়ার কথা বলেছেন সেটি কি? আমরা তো আপাত দৃষ্টিতে সবাই তো জীবন্ত, তাই না? আমাদের হাত পা চলছে, সমস্ত ইন্দ্রিয়গুলো কার্যকরী, প্রাণ চলছে, মন কার্যকরী রয়েছে, আমাদের অন্তঃকরণ বহিঃকরণ সবই তো ক্রিয়াশীল। তাহলে চৈতন্য বলতে তিনি কি বোঝাচ্ছেন? তিনি এটি বোঝাচ্ছেন যে এই শরীর অর্থাৎ অন্নময় কোষ, তার ভেতরে রয়েছে প্রাণময় কোষ, তার ভেতরে মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই 5টি কোষ। কোষ মানে খাপ, যেমন তলোয়ারের খাপ হয়, সেই রকম কোষ। এই 5টি কোষের ভেতরে যিনি আছেন তিনি হচ্ছেন সেই চৈতন্য স্বরূপ।
সত্তা, সেই বিষয়ে আমরা সচেতন হই, তার উপাসনা আরাধনায় আমরা লিপ্ত হই, তাকে আমরা অনুভব করি, তাকে আমরা বোধ করি, এটাই হচ্ছে চৈতন্য হওয়া। তাহলে কেন আমরা তাকে বোধ করব? তাকে পেলে আমাদের কি হবে? তাকে পেলে আমাদের সব পাওয়া হয়ে যাবে। তাহলে এমন জিনিসই আমাদের পাওয়া ভালো নয় কি যেটা পেলে সব পাওয়া হয়ে যাবে? এই জগৎ সংসারের যে কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতি হয়তো আমাদের ক্ষণিক সময়ের জন্য আনন্দ দিল, কিন্তু সেটা কিন্তু চিরস্থায়ী আনন্দ পাওয়া যাচ্ছে না। পরক্ষণেই আবার আরেকটি বাসনা আমাদের মনে এসে গেল, সেইটি পূরণের জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেলাম। তাহলে একটা পূরণ হলো, আবার সঙ্গে সঙ্গে আরেকটি বাসনার উদ্রেক হয়ে গেল। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত কিছুই, জাগতিক কোনো বস্তুই কিন্তু আমাদের সেই পূর্ণ অনুভূতি দিতে পারছে না। তাহলে কোন বস্তু পেলে আমাদের সেই পূর্ণ অনুভূতি হবে আর কখনোই দুঃখ আসবে না? এই জাগতিক বিষয়ে আমাদের কি হচ্ছে, এই হয়তো একটু সুখ পাওয়া গেল, কিন্তু পরক্ষণেই দেখা গেল দুঃখ এসে পড়েছে, তাই না? একটু সুখ, তারপরেই আবার দুঃখ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আবার সেই দুঃখটা চলে যাওয়ার পরে হয়তো আবার একটু সুখ এলো, কিন্তু আবার দেখা গেল দুঃখ এসে যাচ্ছে। তাহলে এই জগৎ সংসারের সমস্ত কিছুই কিন্তু ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। তাই ক্ষণস্থায়ী পরিবর্তনশীল বস্তু থেকে কিন্তু আমরা ক্ষণস্থায়ী পরিবর্তনশীল সুখই পাব। আর যদি আমরা চিরস্থায়ী, অপরিবর্তনশীল, নিত্য, শাশ্বত সুখ, শান্তি, আনন্দ পেতে চাই, তাহলে আমাদের সেই নিত্য বস্তুরই খোঁজ করতে হবে। সেই নিত্য বস্তুটি কিন্তু বাইরে কোথাও নেই, তিনি আছেন আমাদেরই অন্তরে, অন্তরের অন্তরতম প্রদেশে। তাকেই অনুভব করা, সেটাই হচ্ছে চৈতন্য হওয়া। ঠাকুর তাই বলছেন, তোমাদের কি আর বলবো, তোমাদের আশীর্বাদ করি, চৈতন্য হোক। ভক্তদের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি এই কথাগুলি বলেই ভাবাবিষ্ট হয়ে পড়লেন। স্বার্থ গন্ধহীন তার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান করল। সেই আঘাতটা কিন্তু কষ্টদায়ক আঘাত নয়, সেই আঘাতটি কিন্তু আমাদের সত্তাকে জাগিয়ে দিল, আমাদের সত্তাকে পুনরুজ্জীবন করল। সেই আঘাতটা কিন্তু আনন্দ প্রদান করল, আনন্দ স্পন্দনে উদ্বেল করে তুলল। তারা দেশ কাল সব ভুলে গেল, ঠাকুরের ব্যাধি ভুলে গেল, ঠাকুরের যে অসুখ হয়েছে, একটা গুরুতর অসুখ, সব ভুলে গেল। আর তারা প্রতিজ্ঞা করেছিলেন যে ঠাকুরের ব্যাধি সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ করবেন না। ইতিপূর্বে এইরকম প্রতিজ্ঞা তারা করেছিলেন, সেগুলো তারা সব ভুলে গেলেন এবং সাক্ষাৎ অনুভব করতে লাগলেন যে তাদের দুঃখে ব্যথিত হয়ে কোনো একজন অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ করে বিন্দুমাত্র নিজের প্রয়োজন ছাড়া মায়ের মতো তাদের স্নেহের অঞ্চলে আশ্রয় প্রদান করতে তাদের সামনে অবতীর্ণ হয়েছেন আর তাদেরকে সস্নেহে ব্যাকুল হয়ে আহ্বান করছেন। তাকেই প্রণাম, তার পদধূলি গ্রহণের জন্য তারা সকলে ব্যাকুল হয়ে উঠল আর জয় রব দিয়ে চারিদিক মুখরিত করে তুলল। আর সকলে একে একে এসে তাকে প্রণাম করতে লাগলো। ওই রকম প্রণাম করবার সময় ঠাকুরের করুণা সিদ্ধ আজই বেলাভূমি অতিক্রম করে এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত হলো। কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হয়ে
দিব্য শক্তিপুত স্পর্শে তাকে কৃতার্থ করতে ইতিপূর্বে দক্ষিণেশ্বরে প্রায় ঠাকুরকে দেখা যেত। আর আজকের দিনে অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করতে লাগলেন। বলা বাহুল্য, তার ওই রকম আচরণে ভক্তগণের আনন্দের অবধি রইল না। তারা বুঝলেন যে আজ থেকে তিনি নিজ দেবত্বের কথা, তার শুদ্ধ যে সত্তা, তার কথা তিনি আর লুকিয়ে রাখবেন না। তিনি সংসারে কারোর কাছে আর লুকিয়ে রাখবেন না। সে যেই হোক না কেন, পাপী তাপী সকলে এখন থেকে সমানভাবে তার অভয় পদ আশ্রয় করবেন, লাভ করবেন। নিজ নিজ ত্রুটি, অভাব ও অসামর্থ্য বোধ থেকে সেই বিষয়ে তাদের আর বিন্দুমাত্র সংশয় রইল না। সুতরাং ওই অভূতপূর্ব ঘটনায় কেহ বা বাং নিষ্পত্তি করতে অক্ষম হয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকে কেবলমাত্র নিরীক্ষণ করতে লাগলেন। কেউ বা গৃহের মধ্যে থেকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হবার জন্য চিৎকার করে আহ্বান করতে লাগলেন যে, কে কোথায় আছো, তোমরা এসো, এখানে এসো। আবার কেউ বা বাগান থেকে পুষ্প তুলে পুষ্প চয়ন করে মন্ত্র উচ্চারণ করতে করতে ঠাকুরের অঙ্গে নিক্ষেপ করতে লাগলেন, তার পূজা করতে লাগলেন। কিছুক্ষণ ওইরূপ হবার পরে ঠাকুরের ভাব শান্ত হতে দেখে ভক্তগণের পূর্বের মতো ভক্তরাও সেই রকম আগের মতো প্রকৃতিস্থ হলো। আর এই আজকের দিনের যে উদ্যান ভ্রমণ এই রকমভাবেই পরিসমাপ্তি হলো। তারপরে সকলে নিজ নিজ বাটিতে গিয়ে উপবেষ্টন করলেন। রামচন্দ্র প্রমুখ অনেক ভক্ত এই দিনের ঘটনাকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছিলেন, কিন্তু এর থেকে আরও উচ্চ এই ভাবটি বোধ করেছিলেন স্বয়ং যিনি লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি। তিনি লিখছেন যে ওকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলে অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। ঠাকুর বলছেন যে আমি হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তিনি যে কে, তিনি যে অবতার, সেইটি তিনি আর গোপন রাখবেন না। তিনি এবার হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাবেন, সেইটি তিনি করেছিলেন। সেই জন্য এটি হচ্ছে তার অভয় প্রকাশ, আত্মপ্রকাশ, সকলকে অভয় প্রদান। আর কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে কেউ যদি অশুভ জিনিস আকাঙ্ক্ষা করে, তাহলে তো কল্পতরু যদি সেটি দিয়ে দেয় তাহলে তো সমাজের অনেক ক্ষতি হবে। ঠাকুর কিন্তু কি দিয়েছিলেন? আধ্যাত্মিক কৃপা, আধ্যাত্মিক করুণা তিনি বর্ষণ করেছিলেন, আধ্যাত্মিক শক্তি তিনি সঞ্চার করেছিলেন। প্রসিদ্ধি আছে যে ভালো বা মন্দ যে যা প্রার্থনা করে কল্পতরু তাকে তাই প্রদান করেন, কিন্তু ঠাকুর তো তা করেননি। তিনি নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় এবং আশ্রয় প্রদান করেছিলেন। সেটা যাই হোক না কেন, সেই সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে যারা ঠাকুরের কৃপা লাভে ধন্য হয়েছিলেন তাদের ভেতরে হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ হারান প্রণাম করবা মাত্রই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তার মস্তকে নিজ পাদ পদ্ম রক্ষা করেছিলেন। এইটি কিন্তু খুবই দুর্লভ, মহাভাগ্যবানেরই এরকম হতে পারে। ওই রূপে কৃপা করতে আমরা তাকে কিন্তু অল্পই দেখেছি। এটিকে বলছেন স্বামী শারদানন্দজি।
ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন। তিনিও ঠাকুরের কৃপা লাভে ধন্য হয়েছিলেন। জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন যে ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করতে বসে তার শ্রী অঙ্গের খানিকটা অংশ মাত্র তিনি মানস নয়নে দেখতে পেতেন। কখনো বা তার পাদপদ্ম দেখতে পেলেন, কিন্তু মুখটি দেখতে পেলেন না। আবার যদি মুখটি দেখতে পেলেন, তার কটিদেশ পর্যন্তই হয়তো দেখতে পেলেন, শ্রীচরণ দেখতে পেতেন না। এই রকম যা দেখতাম তাকে সজীব বলেও মনে হতো না। আমাদের অধিকাংশেরই দীক্ষা হয়ে গেছে, তাই না? আমাদের গুরুদেব কি নির্দেশ দিয়েছেন যে ইষ্ট দেবতাকে হৃদয়ে ধ্যান করতে হবে। কিভাবে ধ্যান করতে হবে? তাকে জীবন্ত এবং জ্যোতির্ময় রূপে দেখতে হবে, 3 ডাইমেনশনাল, ছবির মতো নয়। তো সেই রকম আমাদের মন যত শুদ্ধ হবে ততই কিন্তু আমরা স্পষ্ট সম্পূর্ণভাবে তার ধ্যান করতে সক্ষম হব। আর যতটা চিত্তের অশুদ্ধি থাকবে ততটা পর্যন্ত কিন্তু ওই ধ্যান, ওই মূর্তি অতটা স্পষ্ট হবে না। তো এইখানে রামলাল চট্টোপাধ্যায়কে ঠাকুর স্পর্শ করবা মাত্রই তিনি কি অনুভব করলেন? যে সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হলো। আর ঠাকুর আর সেই জীবন্ত ইষ্ট দেবতা যেন নড়ে চড়ে ঝলমল করে উঠলেন, একেবারে জীবন্ত তার অনুভব হলো। এই দিনের ঘটনায় আরও যারা উপস্থিত ছিলেন তাদের 8-10 জনের নামই মাত্র শারদানন্দজির স্মরণ হচ্ছে। তিনি তো অনেক পরে লিখেছিলেন, সেই কথাই বলছেন যে যাদের নাম স্মরণ হচ্ছে তারা হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান, রামলাল, অক্ষয়। কথামৃত লেখক যিনি মহেন্দ্রলাল গুপ্ত, তিনিও বোধহয় উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কিন্তু ঠাকুরের কোনো সন্ন্যাসী ভক্ত উপস্থিত ছিলেন না। নরেন্দ্রনাথ প্রমুখ অনেকে ঠাকুরের সেবা করে পূর্বরাত্রে অনেকক্ষণ অধিক সময় সাধন ভজনে নিযুক্ত ছিলেন। তাই ক্লান্ত হয়ে গৃহের মধ্যে তারা নিদ্রা যাচ্ছিলেন। আর জেগেছিলেন লাটু মহারাজ, শরৎ মহারাজ। কিন্তু সেই সময় ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ থেকে তারা ওই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন বটে, কিন্তু তারা সেখানে যাননি। কারণ ঠাকুর উদ্যানে পদচারণ করতে নিচে নামবা মাত্র তারা ওই অবকাশে মনে করলেন যে এই যে শয্যা যাতে ঠাকুর শয়ন করতেন সেইটি একটু রোদে দিতে হবে, তারপরে ঘরটি একটু সংস্কার করতে হবে। তাতেই তারা নিযুক্ত হয়েছিলেন। ঠাকুরের সেবাই ছিল তাদের ধ্যান জ্ঞান, তাই তারা ওই কর্তব্য পালন করেছিলেন। ঠাকুরের যদি অসুবিধা হয় একথা চিন্তা করেও তারা সেই ঘটনাস্থলে পৌঁছাননি। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আরও অনেকজনকে আমরা এই দিনের অনুভবের কথা জিজ্ঞাসা করেছিলাম। শারদানন্দজি বলছেন, তার মধ্যে বৈকুণ্ঠনাথ আমাদের যা বলেছিলেন তা লিপিবদ্ধ করেছেন। সেইটি হচ্ছে বৈকুণ্ঠনাথ শারদানন্দজিদেরই সমসাময়িক কালে ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করেছিলেন। তখন থেকে ঠাকুর তাকে উপদেশ আদি প্রদান করেছিলেন, আর ঠাকুর তাকে নিজে হাতে গড়েও তুলেছিলেন। সেই বিষয়ে কোনো কোনো সময় লীলা প্রসঙ্গে উল্লেখ করেছেন শারদানন্দজি। মন্ত্র দীক্ষা প্রদানে ঠাকুর বৈকুণ্ঠনাথের জীবন ধন্য করেছিলেন। তখন থেকে
তিনি সাধন ভজনে নিযুক্ত থেকে যাতে তার ইষ্ট দেবতার দর্শন লাভ হয় সেই বিষয়ে খুব চেষ্টা করছিলেন, যথাসাধ্য চেষ্টা করছিলেন। ঠাকুরের কৃপা ভিন্ন ওই বিষয়ে যে সফলকাম হওয়া অসম্ভব সেটি তিনি বুঝেছিলেন। আর তাই তিনি মাঝে মাঝে ঠাকুরকে কাতরভাবে প্রার্থনা জানাতেন। এমন সময় ঠাকুরের শারীরিক ব্যাধি হওয়ায় চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয়। আর সেই সময় কাশীপুরে ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন। ওই সময়ের মধ্যে বৈকুণ্ঠনাথ অবসর পেয়ে 2-3 বার ঠাকুরকে নিজের মনের কথা জানিয়েছিলেন, নিবেদন করেছিলেন। ঠাকুর তাকে প্রসন্ন হাস্যে শান্ত হয়ে বলেছিলেন যে, রোস না, আমার অসুখটা ভালো হোক, তারপর তোর সব করে দেব। এই দিনের ঘটনায়, আজকের দিনের ঘটনায় সেই ভাগ্যবান বৈকুণ্ঠনাথ তিনি উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। ঠাকুর ভক্তদের মধ্যে 2-3 জনকে দিব্য শক্তিভূত স্পর্শে কৃতার্থ করবা মাত্র সে তার ঠাকুরের সম্মুখে উপস্থিত হয়ে ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করে বললেন, মহাশয় আমায় কৃপা করুন। যেটা আমাদের সকলেরই মনের আরতি। ঠাকুর বললেন, তোমার তো সব হয়ে গিয়েছে। বৈকুণ্ঠ বলল, আপনি যখন বলছেন হয়েছে তখন নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমি যাতে তার অল্প বিস্তর বুঝতে পারি সেটি আপনি করে দিন। ঠাকুর তাতে আচ্ছা বলে ক্ষণিকের জন্য সামান্যভাবে তার বক্ষস্থলে স্পর্শ করলেন। আর সেই স্পর্শ করবা মাত্র তার প্রভাবে তার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হলো। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ, সর্বভূতে যা কিছু তিনি দেখতে লাগলেন, সবার ভেতরে তিনি ঠাকুরের প্রসন্ন হাস্যদীপ্ত মূর্তি দেখতে পেলেন। প্রবল আনন্দে তিনি উল্লাসিত হয়ে উঠলেন এবং ওই সময়ে তিনি বলছেন যে ছাদে তিনি যাদের দেখতে পেয়েছেন তাদেরকে তিনি, কে কোথায় আছিস, এই বেলা চলে আয় বলে চিৎকার করে ডাকতে লাগলেন। কয়েকদিন পর্যন্ত বৈকুণ্ঠের ওই রকম ভাব সবসময় ছিল, ওই রকম ভাব, ওই রকম দর্শন জাগ্রতকালে সর্বক্ষণ উপস্থিত ছিল। সমস্ত পদার্থের ভিতর তিনি ঠাকুরের পূর্ণ দর্শন লাভে স্তম্ভিত হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। ঠাকুরের এইভাবে তিনি যখন অফিসে যেতেন, কাজে কর্মে যেতেন, সব জায়গাতেই কিন্তু তার ওই রকম হতে লাগলো। এতে উপস্থিত কর্মে মনোনিবেশ করাও তার পক্ষে একটু কষ্টদায়ক হলো। তিনি ওই দর্শনকে কিছু কালের জন্য বন্ধ করবার চেষ্টাও করলেন, কিন্তু করতে পারলেন না। অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে ভয় পেয়ে সেটি নিবারণের জন্য ভগবানকে প্রার্থনা করেছিলেন, সেই রকম তার কিঞ্চিত আভাস অনুভূত হলো। মুক্ত পুরুষেরা সর্বদা এক রস হয়ে একভাবে কিভাবে থাকেন শাস্ত্র বাক্য স্মরণ হওয়ায় সেটা আমরা বুঝতে পারি যে কতটা নির্বাসনা হলে, কতটা মনের উচ্চ স্থিতি হলে সেই এক রস অবস্থায় থাকবার সামর্থ্য অর্জন করা যায়। কিছুদিন ওইভাবে যেতে লাগলো, একইভাবে তার দর্শন চলতে লাগলো। ওই চিন্তা প্রবাহ, ঠাকুরের চিন্তা প্রবাহ কিন্তু চলতে লাগলো। তাতে বৈকুণ্ঠ কষ্ট বোধ করতে লাগলেন। কখনো কখনো মনে হতে লাগলো পাগল হব নাকি। তখন ঠাকুরের কাছে আবার সভয়ে প্রার্থনা জানালেন তিনি যে, প্রভু আমি এই ভাব ধারণে সক্ষম হচ্ছি না, যাতে এর উপশম হয়
সেটি করে দাও। হায় মানবের দুর্বলতা, তার বুদ্ধিহীনতা। এখন ভাবি কেন ওই রকম প্রার্থনা করেছিলাম, কেন তার উপর বিশ্বাস স্থির রেখে ওই ভাবের চরম পরিণতি দেখবার জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারিনি। না হয় উন্মাদী হয়ে যেতাম, অথবা দেহের পতন হতো, এর বেশি তো আর কিছু হতো না। কিন্তু ওই রকম প্রার্থনা করবার পরেই ওই রকম দর্শন, ওই ভাবের সহসা এক দিবস বিরাম হয়ে গেল। আমার দৃঢ় ধারণা, যা থেকে ওই ভাব প্রাপ্ত হয়েছিলাম, আবার তাতেই সেই ভাব শান্ত হলো। তবে ওই রকম দর্শনের কিন্তু একান্ত বিলয় কখনোই হয়নি। এটিও হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা, কারণ তিনি কৃপা করে কিছু ভাব অবশিষ্ট রেখেছিলেন। দিনের মধ্যে যখন তখন কয়েকবার তার সেই দিব্য ভাব, সেই ঠাকুরের প্রসন্ন মূর্তি, তার কৃপা, অহেতুক দর্শন লাভ তার হতো। আর তখন তিনি আনন্দে স্তম্ভিত ও কৃতকৃত্য হতেন। ঠাকুরের এই করুণা কিন্তু আমাদের সকলের প্রতিই আছে, আমরা বুঝতে পারি বা না পারি। যত আমাদের চিত্তশুদ্ধি হবে, তত কিন্তু আমরা আরও বেশি করে অধিক হৃদয়ঙ্গম করতে পারব। তাই আমাদের কি কর্তব্য? ঠাকুর তো কৃপা করেই আছেন। ঠাকুর বলছেন যে কৃপা বাতাস বইছেই, পাল তুলে দাও। সেই পাল তোলাটা কিন্তু আমাদেরই কাজ, আমাদেরই কর্তব্য। সেই পাল তোলাটা কি? তার সাধনায় নিজেকে নিমগ্ন করা, তার চিন্তায়, তার ভাবে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করা, তাকেই জীবনের কেন্দ্রবিন্দু করে এগিয়ে চলা। ধর্মময় জীবন, ঈশ্বর কেন্দ্রিক জীবন, এটাই কিন্তু আমাদের সাফল্য লাভের চাবিকাঠি। আমরা সকলেই তার দিকে অগ্রসর হয়ে যাই, তার কৃপা অনুভব করি। আমাদের সকলের জীবন কৃতকৃত্য পূর্ণ হোক, এই প্রার্থনা। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ নমস্তু।